আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার পরিকল্পনা আছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে আপনারা আরবি ভাষা শিখলে খুব দ্রুত আরবি শিখতে পারবেন। তো চলুন মনোযোগ সহকারে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কাম অর্থ কত, ওমর অর্থ বয়স, ইনতা অর্থ আপনি বা তুমি। এই বাক্যটা আপনি একসাথে বলবেন, কাম ওমর ইনতা, মানে আপনার বয়স কত। কাম ওমর ইনতা মানে তোমার বয়স কত। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন কারো বয়স, যে কত আপনার বয়স, তখন এই বাক্যটা আপনি এইভাবে আরবিতে বলবেন, কাম ওমর ইনতা, মানে আপনার বয়স কত। আনা অর্থ আমার, উমরি অর্থ বয়স, ইশরিন সানা অর্থ 20 বছর। এখন এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, আনা উমরি ইশরিন সানা, মানে আমার বয়স 20 বছর। আনা উমরি ইশরিন সানা, আমার বয়স 20 বছর। তো ওই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আপনাকে কেউ উত্তর দিতে পারে, আনা উমরি ইশরিন সানা, আমার বয়স 20 বছর। আনা মানে আমি, রুহ মানে যাই, হাম্মাম মানে বাথরুম। এই বাক্যটা আপনি একসাথে কিভাবে বলবেন, আনা রুহ হাম্মাম, মানে আমি বাথরুমে যাই। আনা রুহ হাম্মাম, আমি বাথরুমে যাই। মানে আপনি যখন বাথরুমে যাচ্ছেন, কেউ জিজ্ঞেস করলে তখন এটা আরবিতে এভাবে বলবেন, আনা রুহ হাম্মাম, আমি বাথরুমে যাই। ইশতাবগা অর্থ কি চান, ইনতা অর্থ আপনি। এই বাক্যটা একসাথে হবে, ইশতাবগা ইনতা, মানে আপনি কি চান। ইশতাবগা ইনতা, আপনি কি চান। কাউকে আপনি যখন জিজ্ঞেস করবেন যে আপনার কি চাই বা কি দরকার, কি লাগবে, এই জিনিসটা আপনি আরবিতে এভাবে জিজ্ঞেস করতে পারেন, ইশতাবগা ইনতা, আপনি কি চান। আনা মানে আমার, আবগা মানে লাগবে, গুরফাতিন অর্থ 2টা রুম। এই বাক্যটা আপনি একসাথে এখন বলতে পারেন, আনা আবগা গুরফাতিন, মানে আমার 2টা রুম লাগবে। আনা আবগা গুরফাতিন, আমার 2টা রুম লাগবে। আপনার 2টা রুম লাগবে, এই জিনিসটা আপনি আরবিতে এভাবে বলবেন, আনা আবগা গুরফাতিন, আমার 2টা রুম লাগবে। কুল্লু মানে সব, নফর মানে লোক, ইজি মানে আসছে। এখন এই বাক্যটা একসাথে হবে, কুল্লু নফর ইজি, মানে সব লোক কি আসছে। কুল্লু নফর ইজি, সব লোক কি আসছে। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে সব লোক কি চলে এসেছে, মানে কাজে আসা বা কোথাও যাওয়া, কোনো আসা, এরকম বিষয় নিয়ে যদি জিজ্ঞেস করেন সব লোক কি আসছে, এ বাক্যটা আরবিতে বলবেন, কুল্লু নফর ইজি, সব লোক কি আসছে। ফি মানে আছে, শোয়াইয়া মানে কিছু, শগল মানে কাজ। এই বাক্যটা আমরা এখন একসাথে কিভাবে বলবো, ফি শোয়াইয়া শগল, মানে কিছু কাজ আছে। ফি শোয়াইয়া শগল, কিছু কাজ আছে। আপনার কোনো কাজ থাকলে, কিছু সংখ্যক কাজ, সেটা আপনি আরবিতে এভাবে বোঝাবেন, ফি শোয়াইয়া শগল, কিছু কাজ আছে। ইনতা মানে তুমি, রোহ মানে যাবে, মাকতব মানে অফিস। এই বাক্যটা আপনি একসাথে মিলিয়ে বলবেন, ইনতা রোহ মাকতব, মানে তুমি অফিসে যাবে। ইনতা রোহ মাকতাব, তুমি অফিসে যাবে। কাউকে যখন জিজ্ঞেস করবেন যে তুমি অফিসে যাবে, এ বাক্যটা আরবিতে এভাবে বলবেন, ইনতা রোহ মাকতাব, তুমি অফিসে যাবে। হুয়া মানে সে, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো নেই। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, হুয়া মাফি কয়েস, মানে সে ভালো নেই। হুয়া মাফি কয়েস, সে ভালো নেই। মানে কারো সম্পর্কে আপনি কথা বললেন যে সে তো ভালো নেই, এই জিনিসটা আপনি আরবিতে কিভাবে বলবেন, হুয়া মাফি কয়েস, সে ভালো নেই। আনা মানে আমার, আবগা মানে লাগবে, খবজ অর্থ রুটি। এই বাক্যটা আপনি একসাথে মিলিয়ে বলবেন, আনা আবগা খবজ, মানে আমার রুটি লাগবে। আনা আবগা খবজ, আমার রুটি লাগবে। আপনি যদি কোনো দোকানে গিয়ে বলেন যে আমার রুটি লাগবে, এই জিনিসটা আপনি আরবিতে এভাবে বলবেন, আনা আবগা খবজ, মানে আমার রুটি লাগবে। এমশি মানে চলবে,
লাজিম মানে অবশ্যই, সেদা মানে সোজা। এই বাক্যটা একসাথে হবে এমশি লাজিম সেদা মানে অবশ্যই সোজা চলবে। এমশি লাজিম সেদা অবশ্যই সোজা চলবে। বা কাউকে আপনি উপদেশ দিয়ে বললেন যে অবশ্যই সোজা পথে চলবে, তো এই জিনিসটা আপনি আরবিতে এভাবে বলবেন, এমশি লাজিম সেদা অবশ্যই সোজা চলবে। ইনতা অর্থ তুমি, নফর অর্থ মানুষ, কয়েস অর্থ ভালো। এই বাক্যটা আপনি এখন একসাথে বলতে পারেন, ইনতা নফর কয়েস মানে তুমি ভালো মানুষ, ইনতা নফর কয়েস তুমি ভালো মানুষ। কাউকে প্রশংসা করে আপনি যখন বলবেন যে তুমি খুব ভালো মানুষ, এই বাক্যটা আরবিতে এভাবে বলবেন, ইনতা নফর কয়েস তুমি ভালো মানুষ। গের গের অর্থ বক বক করা, মাফি গের গের অর্থ বক বক করবে না। এখন এই বাক্যটা আপনি কাউকে বলবেন, মাফি গের গের মানে বক বক করবে না, মাফি গের গের মানে বক বক করবে না। কাউকে আপনি কথা কম বলার জন্য এই কথা আপনি বলতে পারেন যে মাফি গের গের বক বক করবে না। খাল্লি বাল্লি বাদ দাও, আনা মানে আমি, মাই আবগা মানে লাগবে না। এই বাক্যটা আপনি একসাথে মিলিয়ে বলবেন, খাল্লি বাল্লি আনা মাই আবগা মানে বাদ দাও আমার লাগবে না, খাল্লি বাল্লি আনা মাই আবগা বাদ দাও আমার লাগবে না। এই জিনিসটা আপনি যদি কাউকে বলেন আপনার কোনো কিছু লাগবে না এই জিনিসটা, তো তখন এই বাক্যটা আরবিতে এভাবে বলবেন, খাল্লি বাল্লি আনা মাই আবগা বাদ দাও আমার লাগবে না। আনা মানে আমার, গোরফা মানে রুমে, মাফি মজুদ মানে নাই, আক্কেল মানে খাবার। এই বাক্যটা আপনি একসাথে মিলিয়ে বলবেন, আনা গোরফা মাফি মজুদ আক্কেল মানে আমার রুমে খাবার নাই, আনা গোরফা মাফি মজুদ আক্কেল আমার রুমে খাবার নাই। কেফ অর্থ কিভাবে, সবই অর্থ করে, হাদা অর্থ এটা। এই বাক্যটা আপনি একসাথে মিলিয়ে বলতে পারেন, কেফ সউই হাদা মানে এটা কিভাবে করে, কেফ সউই হাদা এটা কিভাবে করে। আপনি যখন কাউকে জিজ্ঞেস করবেন কোনো কাজ সম্পর্কে যে এটা কিভাবে করে বা আমি এটা কিভাবে করব, তো এই বাক্যটা আপনি আরবিতে বলবেন, কেফ সউই হাদা এটা কিভাবে করে। গের গের অর্থ বক বক করা, ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা মানে লাভ নেই। এই বাক্যটা আপনি একসাথে মিলিয়ে বলবেন, মাফি ফায়দা গের গের মানে বক বক করে লাভ নেই, মাফি ফায়দা গের গের বক বক করে লাভ নেই। আলহীন অর্থ এখন, রোহ মানে যাও। এই বাক্যটা আপনি একসাথে মিলিয়ে বলবেন, রোহ আলহীন মানে এখন যাও, রোহ আলহীন এখন যাও। কাউকে আপনি যদি বলেন যে তুমি এখন যাও, এই জিনিসটা আপনি আরবিতে বলবেন, রোহ আলহীন এখন যাও। মিন অর্থ কে, একদার মানে পারবে, হাদা মানে এইটা। এখন এই বাক্যটা মিলিয়ে একসাথে বলবেন, মিন একদার হাদা মানে এটা কে পারবে, মিন একদার হাদা এটা কে পারবে। এই জিনিসটা আপনি কাউকে জিজ্ঞেস করলেন যে এটা কে পারবে, এই বাক্যটা আরবিতে হবে মিন একদার হাদা এটা কে পারবে। এশ অর্থ কি, গুল অর্থ বলো, ইনতা অর্থ তুমি। এই বাক্যটা আপনি একসাথে মিলিয়ে বলবেন, এশ গুল ইনতা মানে কি বলো তুমি, এশ গুল ইনতা কি বলো তুমি।